ক্লাস 6 আগের দিন আমরা লেসন 10 দ্য স্মার্ট আইসক্রিম এর চ্যাপ্টার শেষ করেছিলাম। আজকে আমরা এর এক্সারসাইজটা আলোচনা করব। নিশ্চয়ই তোমরা এর মধ্যে বাড়িতে সলভ করে রেখেছো, তাহলে আমার সাথে একটু মিলিয়ে নাও। প্রথমে দেখো অ্যাক্টিভিটি 1, rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. কি বলছে না, এই পাশের বক্সে কারেক্ট নাম্বার দিতে হবে, সেন্টেন্স গুলো রিঅ্যারেঞ্জ করতে হবে, গল্প অনুসারে পরপর ব্যাপারগুলোকে ঠিক করে সাজাতে হবে। তাহলে দেখো আমরা যে বক্সে যে নাম্বার দেবো 1 2 3 4 সেই অনুসারে আমরা পরপর বলবো। প্রথমে দেখো নাম্বার 5 এরটা, এখানে বক্সে নাম্বার হবে 1। The narrator scored full marks in maths। 2 নম্বরেরটা হবে এখানে সিরিয়াল নাম্বার যেটা 4। At the age of 3 the narrator won a prize for spelling। Number 3 হবে 6টা। The narrator's friend said that the narrator was a show off। Number 4 হবে all the students are not as clever as me। এটা হচ্ছে 2 নম্বর 2 সিরিয়াল নাম্বারে আছে। 5 নম্বরে হবে একদম ফার্স্ট এরটা, last week something bad happened। 6 নম্বরে হবে 3 এরটা, the narrator decided to find out what was going on। তাহলে বক্সের অর্ডারগুলো, বক্সে আমরা কিভাবে নাম্বারের অর্ডারগুলো পেলাম 5 4 6 2 1 3, এই অর্ডারে আমাদের জিনিসটা গল্পটা দাঁড়ালো। অ্যাক্টিভিটি 2 দেখো, fill in the blanks with words given in the help box, some extra words are given। fill in the blanks করতে দিয়েছে, এখানে কিছু ওয়ার্ড দিয়ে দিয়েছে, ওয়ার্ড এখান থেকে চুজ করে নিয়ে দিতে হবে। কিছু এক্সট্রা ওয়ার্ড আছে, যতগুলো এখানে দেওয়া আছে ওয়ার্ড সবকটা আমরা এখানে ব্যবহার করতে আমাদের হবে না। I was at the top of the class. I knew that I had a sharp brain. Other kids of the class are jealous of me. Last week, Jerome beat me. I became sad. চলে যাও activity 3 তে। It had something to do with that ice cream. Why did the speaker think so? ওই আইসক্রিমটার সঙ্গে কিছু ব্যাপার এখানে যুক্ত আছে, কেন স্পিকার বা বক্তা কথা মনে করেছিলেন। লাইনটা যেমন আছে তেমনি কোট করবে। It had something to do with that ice cream। ওই আইসক্রিমটার সাথে কিছু করতে হবে, কিছু যুক্ত আছে। কি করতে হবে? The speaker thought so because he had seen Jerome Dadian eating ice cream the day he got 100 in maths। চলে যাও অ্যাক্টিভিটি 4 এ। Activity 4 এ বলছে write T for true and F for false in the given boxes. Give supporting statements for each of your answer। দেখো ট্রু আর ফলস, যেটা ট্রু সেখানে টি আর যেটা ফলস সেখানে এফ লিখতে বলছে, আর তার সপক্ষে তোমাদের বই থেকে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে বলছে। এখানে জিনিসটা হচ্ছে এরকম যে বইয়ের ঠিক যে লাইনটা আছে সেটাই সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমাদের তুলে ধরতে হবে, অন্য লাইন আমাদের মনের মতো করে লিখলে হবে না। তাহলে দেখো ফার্স্ট এটা কি আছে, মিস্টার পেপে সোল্ড আইসক্রিমস অফ অনলি ওয়ান ফ্লেভার। ব্যাপারটা তা নয়, উনি অনেক রকম ফ্লেভারের আইসক্রিম বিক্রি করতেন। তাহলে এটা হবে ফলস, মানে তোমরা বক্সে এফ লিখবে আর এই সাপোর্টিং স্টেটমেন্ট দেবে হি সোল্ড আইসক্রিম all different types. He had every flavor there is। দেখবে এর গল্পের শুরুর দিকে এটা পেয়ে যাবে সেন্টেন্সটা। বিয়েটা, the ice cream man was very unkind। নিশ্চয় নয়, সেটাও আমরা গল্পে পড়েছি, অতএব এটাও ফলস। তাহলে এফ লিখবে বক্সে, কি লিখবে he was too soft hearted। সাপোর্টিং স্টেটমেন্ট হবে এটা। সি এটা, the purple ice cream had no effect on the boy। পার্পল আইসক্রিম এই বইটির উপর এফেক্ট করেনি এমন নয়, ছেলেটার উপর এফেক্ট করেনি এমন নয়, কাজেই তোমরাও এখানে ফলস লিখবে, এফ লিখবে। কি লিখবে সাপোর্টিং স্টেটমেন্ট, হি গেভ পার্পল আইসক্রিম টু দ্য বয় অ্যান্ড হিজ পিম্পল ওয়্যার কিওর্ড। আচ্ছা, একটা কথা আমি বাদ চলে গেছে, আর একবার বলছি, মিলিয়ে নাও। এই পাতাতেই রয়েছে লাইনটা, হি গেভ আ পার্পল আইসক্রিম টু এ বয় উইথ পিম্পলস and his pimples were cured। এই লাইনটা দেখো তোমাদের এই বইয়ের শুরুর দিকে, এই পাতাটির শুরুর দিকে রয়েছে। ডি এরটা দেখো, the speaker believed that there was no other boy smarter than him in school। এটা সত্যি কথা, সে বিশ্বাস করতো সেই সব থেকে স্মার্ট, স্কুলের মধ্যে সব থেকে ভালো। তাহলে এখানে অবশ্যই টি
টি লিখবে ট্রু এর জন্য, আর সাপোর্টিং স্টেটমেন্টে লিখবে I was the smartest kid in school and that's the way I wanted to stay. দেখো এটাও এই পাতারই শেষ দিকে, প্যারাগ্রাফের শেষ দিকে রয়েছে এই লাইনটা। অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 5 এ কি আছে, what did Mr. Pepe sell? কি উত্তর লিখবে, Mr. Pepe sold different types and flavored ice cream. He had কি কি ফ্লেভার ছিল, he had apple and banana, cherry and mango, watermelon and blackberry and about 50 other flavors of ice cream. B এর প্রশ্ন ছিল how did the speaker know that Mr. Pepe was a soft-hearted person? The speaker knew that Mr. Pepe was a soft-hearted person as he was always giving free ice cream to kids who had no money. যাদের কাছে পয়সা কড়ি নেই তাদেরকে উনি বিনা পয়সাতে আইসক্রিম খাওয়াতেন, কাজেই তিনি যে সফট হার্টেড সেটা বোঝা যায়। What was special about the green ice cream? By eating green ice cream, the long nose of a kid became just a normal nose. গ্রিন আইসক্রিম তাহলে কি কাজে হেল্প করে না, লম্বা নাককে স্বাভাবিক করতে সাহায্য করে। Why did the speaker want to do better than everyone else in the class? The speaker wanted to do better than everyone else in the class because he wanted to stay as the smartest kid in the school forever. ও চিরকালই যেন সব থেকে স্মার্ট থাকতে পারে এটাই ও চেয়েছিল, ওকে কেউ বিট করতে না পারে এটাই ছিল ওর ইচ্ছা, সে কথাটা এখানে বলা হচ্ছে। চলে যাও অ্যাক্টিভিটি 6 এ। এখানে দেখো টাইপ অফ আইসক্রিম আর স্পেশাল কোয়ালিটি বলে দুটো কলাম করা আছে, বলা হয়েছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তাহলে টাইপ অফ আইসক্রিম দেওয়া আছে অথবা স্পেশাল কোয়ালিটি দেওয়া আছে, অন্য কলামটা তোমাদের ফিল আপ করতে হবে। প্রথমে দেখো দেওয়া আছে নোজ আইসক্রিম, এর স্পেশালিটি কি ছিল, হেল্প টু মেক লং নোজ জাস্ট নর্মাল। বি এরটা স্পেশাল কোয়ালিটি দেওয়া আছে হেল্প টু বিকাম স্মার্ট, অবশ্যই এটার আনসার হবে স্মার্ট আইসক্রিম। সি এরটা আইসক্রিমের নাম দেওয়া আছে হ্যাপি আইসক্রিম, এটা কি কাজ করতো, হেল্প টু চিয়ার আপ দ্য পিপল। আবার দেখো ডি এরটা কিউর পিম্পলস, স্পেশাল কোয়ালিটি দেওয়া আছে, কোনটা সেটা, পিম্পল আইসক্রিম, অবশ্যই আইসক্রিমের কলামে নাম লিখতে হবে পিম্পল আইসক্রিম। এবার চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 7 এ। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস ইন কমপ্লিট সেন্টেন্সেস। What did the speaker find inside Mr. Pepe's ice cream van? আইসক্রিম ভ্যানের মধ্যে স্পিকার কি পেয়েছিল, The speaker found many types of ice cream inside Mr. Pepe's ice cream van. B এরটা what secret about Dadian did the speaker come to know? কি কি গোপন কথা দাদিয়ানের সম্পর্কে স্পিকার বা বক্তা জানতে পেরেছিল। The speaker came to know that Dadian got 100 in maths by eating smart ice cream. C. Rewrite the last paragraph in normal English with correct spellings. এটা আগের দিন টেক্সটে পড়ানোর সময় তোমাদের বলেছিলাম, আবার একবার বলছি, ভালো করে দেখে নাও। It is the next day now. দুটো বানান ভুল আছে, is আর next, is বানান হবে is, next বানান হবে next. Something is happening to me, is বানানটা আবারও ভুল আছে, এই পুরো অংশটাতেই is বানানটা ভুল আছে, is বানান হবে is. I don't feel quite as smart, as বানানটা ভুল আছে, is as হবে। I have been trying to do a real hard sum, have been বানানটা ভুল আছে, b-e-n হবে, trying to do a real hard sum, real বানানো ভুল আছে, r-e-a-l correct spelling হবে। It is 1 and 1, is বানানটা আবারও ভুল আছে, is, 1 বানান নিশ্চয়ই তোমরা জানো one হবে, দুবারই one a বানানটা লিখবে। What does 1 and 1 make? এখানেও 1 বানানটা ভুল আছে, ঠিক করবে one হবে। তার আগের ওয়ার্ডটা দেখো does বানানটা হবে d-o-e-s। Is it 3 or is it 4? Is বানানটা আবারও ভুল আছে, is হবে। 3 বানানটা ঠিক আছে, আবার 4 বানানটা f-o-u-r, এই স্পেলিং হবে। তাহলে এই হচ্ছে কারেক্ট স্পেলিং। নেক্সট কোয়েশ্চেন, why do you think there are peculiar spellings in the last paragraph? Give reasons. এরকম অদ্ভুত স্পেলিং এখানে দেওয়া হয়েছে কেন, সেটার কারণ তোমাদের বলতে বলছে।
তোমরা নিশ্চয়ই তোমাদের মতন লিখেছো, আমারটা শোনো। The peculiar spellings show the change of the narrator from the smartest boy of the school to an ordinary one. যে কিনা সব থেকে স্মার্ট ছিল, টেরিফিক স্পেলার ছিল, সে আজকে কোথায় এসে পৌঁছেছে? একেবারে অর্ডিনারি, একটা সহজ বানানো সে লিখতে পারছে না। টেরিফিক স্পেলারের ক্ষেত্রে এটা হওয়া সম্ভব নয়। নাও হি মেক্স সিলি মিস্টেকস, সেজন্য সে সহজ জিনিস ভুল করছে, ছোট ছোট জিনিস, সহজ জিনিস ভুল করছে। হি ক্যানট বাট সি আদার্স বিটিং হিম, সে পছন্দই করতো না যে অন্য লোকেরা তাকে বিট করতে পারে। হি ট্রাইড টু মেক হিমসেলফ টু স্মার্ট বাট এট দ্য এন্ড অফ দ্য স্টোরি হি বিকাম আ ভেরি অর্ডিনারি কিড। সে নিজেকে আরো বেশি স্মার্ট করতে চেয়েছিল, কিন্তু গল্পের শেষে দেখা গেল সে একেবারে অর্ডিনারি একজন হয়ে পড়েছে। তার আর স্পেশালিটি কিছু নেই, বিশেষ কোনো তার যোগ্যতা তার নেই, স্মার্ট বলা কোনো মতেই তাকে যায় না। 8a. Now underline in the following sentences the words which connect the sentences to the previous ones. এখানে দুটো করে সেন্টেন্স দেওয়া আছে, সেখানে আগের সেন্টেন্সটাকে পরের সেন্টেন্সটা কোন শব্দ দিয়ে জুড়ছে তার একটা করে ওয়ার্ড সেরকম পাবে। একে বলা হয় লিঙ্কার। এই জিনিসটার ইনফরমেশনটা এর পরেই তোমাদের দিয়েছে। দেখো, I put some sand that I carried with me into every bin in the van except for the smart ice cream. Next I looked at the smart ice cream. Next হবে লিঙ্কার। 2 নম্বরটা দেখো, Dadian had been eating smart ice cream. That's how he got 100 for maths. Thereafter I decided to finish off the matter. এখানে হবে thereafter, thereafterটা হবে ওদের লিঙ্কার। ঠিক আছে, চলে যাও 8b তে। Using the linkers from the help box, fill in the blanks. লিঙ্কার কাকে বলে দেখানো হলো, এবার লিঙ্কার দিয়ে fill in the blanks করতে দিয়েছে। বক্সে দেওয়া আছে, আমি একেবারে পুরো আনসারটা বলছি। At first, a piece of open ground is to be selected. Then, the soil is to be tilled. Next, a seed is to be planted. Thereafter, the sapling is to be watered daily. Finally, green leaves appear. এই পর্যন্ত হলো আমাদের 8b। 8c দেখো, in each of the following sentences supply a verb in agreement with the subject. আমরা সাধারণত দেখে এসেছি যে যখন আমাদের সাবজেক্ট একাধিক হয় তখন ভার্বটা প্লুরাল নাম্বারে হয়। এখানেও সেরকম কিছু দিচ্ছে, কিন্তু কোথাও কোথাও এর চেঞ্জ হচ্ছে, এটা ভালো করে লক্ষ্য করো। Neither Raja nor Rani was invited to the party. দেখো, রাজাও নয় রানীও নয়, একজন একজন করে বলছে, সেজন্য আনসারটা হবে was। দুজনকে মিলে যদি বলতো তাহলে হতো were, কিন্তু neither nor এর প্রয়োগ যখন থাকে তখন ভার্ব সিঙ্গুলার হয়। 2/3 of the building has been completed. এখানেও দেখো একটা টোটাল বিল্ডিং এর একটা পার্টের কথা বলছে, কাজেই has been completed হবে। The dancer and the musician are great friends. এখানে দেখো এরা আলাদা আলাদা দুজনের কথা বলছে, সেজন্য আর প্লুরাল নাম্বারে এলো ভার্বটা। Mother along with her daughters is attending the program. দেখো along with the daughters, mother and daughters বলেনি কিন্তু, along with her daughters, সেজন্য এখানে মেইন সাবজেক্ট হচ্ছে মাদার, তাই মাদারের জন্য এখানে ভার্বটাও হবে is attending the program। ঠিক আছে, এই অবধি হলো। এবারে অ্যাক্টিভিটি 9 এর তো মেক সেন্টেন্স, এগুলো তোমাদের নিজেদের করার কথা, আর 10ab ও নিজেরা লিখবে। আজ এই পর্যন্তই, পরের ক্লাসে আবার নতুন চ্যাপ্টার আমরা শুরু করব।